আজকে সবার প্রথম আমরা এতদিন ধরে অনেক কিছু সূত্র পড়লি, অনেক কিছু পড়লি, অনেক রকম লাল কিতাবের গ্রামার সম্বন্ধে পড়ালাম, লাল কিতাবের মুকান কুণ্ডলী সম্বন্ধে পড়িয়েছি। আজকে আমরা তিন চারটে মারাত্মক লাল কিতাবের টপিক নিয়ে আলোচনা করব, যেটা একটা বাচ্চাকে দিলেও সে মোটামুটি একটা প্রেডিকশন বানিয়ে ফেলতে পারবে। এতদিন আমি ইচ্ছা করেই দিইনি, জিনিসগুলো শেয়ার করবি তোদের সাথে, কারণ আমি চেয়েছিলাম আগে তোরা শিখবি, তারপর আমি আস্তে আস্তে করে আমার পুঞ্জিটা খুলবো। মানে আমার স্টকে যা যা মাল আছে সেগুলো এইবার সেগুলোর লেভেল হচ্ছে পিএইচডি লেভেলের। তো তো মালগুলো তুমি অন্য জায়গায় পাবে না, এই ধরনের জিনিসগুলো লেখা নেই কোথাও কারোর কাছে। তো আমার যে বইটা আসতে চলেছে, বর্তমানে যে বইটা ছাপতে দিচ্ছি, বেসিক্যালি লাল কিতাবের দুটো ভার্সনে বইটা বেরোবে, খুব তাড়াতাড়ি বেরোবে। মোটামুটি আমার লেখা হয়ে এসছে বইটা, কিন্তু বইটা যে কেউ পড়লে বুঝতে পারবে না। এটা বোঝার জন্য তাকে ক্লাস করতে হবে। সবার প্রথম আমার কাছে যখন কেউ প্রেডিকশন নিতে আসছে, আমি তাকে প্রথমে কি বিচার করব, সেটা ছেলে না মেয়ে। আজকে এবার জিনিসটাকে ঘুরিয়ে দিলাম, পুরো অন্য ভার্সানে নিয়ে যাচ্ছি জিনিসটাকে, ভালো করে বুঝে নিবে। আজকে পুরো জিনিসটা ঘুরে যাচ্ছে, এতদিনের জিনিস যা শেখালাম এবার ঘুরে গেল। সবার প্রথম কাজ হচ্ছে জাতক ছেলে না জাতিকা মেয়ে, আগে এইটা বিচার করতে হবে। তো চলো আগে ছেলে দিয়ে শুরু করব না মেয়ে দিয়ে শুরু করব? আমি মনে করি মেয়েদের দিয়ে শুরু করাটাই ভালো। তো আমরা জাতিকা দিয়ে শুরু করি, লেডিস ফার্স্ট দিয়ে শুরু করি। এই জায়গাটা আমি একটু বড় করে দিচ্ছি, হয়তো তোরা দেখতে পাস। দেখ, পরিষ্কার দেখা যাচ্ছে। এর নোটস তোরা পেয়ে যাবে। দেখ, ওপরে একটা ঘর আছে, যেখানে কি লেখা আছে? ঘরের নাম, ঘরের ভাবের নাম, তারপরে গ্রহগুলোর নাম লেখা আছে। বোঝা গেল? এইবার চলে আসি, আর নিচেতে ভাবের নামগুলো দেওয়া আছে, এভাবে লেখা আছে। এইবার ভালো করে শোন। কোন মেয়ের যদি ফার্স্ট হাউসে সূর্য বসে, কোন মহিলার যদি ফার্স্ট হাউসে সূর্য থাকে, সে কিরকম হবে? সে ক্রোধী হবে। প্রথম দেখেই তাকে কি বলবি? আপনার কি মাথা খুব গরম হয়ে যায় অল্পতে? শর্ট টেম্পার কি আপনি? সে চমকে যাবে, হ্যাঁ এই তো কি বলছে রে ভাই। সেকেন্ড হাউস থেকে আমরা কি, আমাদের ওয়েলথের ঘর বা ধনের ঘর সেকেন্ড হাউস। মেয়েদের ক্ষেত্রে দ্রব্যের ঘর, ছেলেদের ক্ষেত্রে সেকেন্ড হাউস ধন ভাব, মেয়েদের ক্ষেত্রে দ্রব্য ভাব। সেকেন্ড হাউসে কারো সূর্য বসে থাকলে সেই মেয়ে দরিদ্র হবে। আপনার পয়সার, আপনি কি খুব গরিব ফ্যামিলিতে জন্মেছেন বা আপনার কি একটু অর্থের কষ্ট আছে? সে বলবে হ্যাঁ, সে বলবে হ্যাঁ। তৃতীয় ভাবে যদি কোনো মেয়ের সূর্য বসে থাকে, সে সবসময় পরিশ্রান্ত এবং ক্লান্ত থাকবে। সে সবসময় পরিশ্রান্ত এবং ক্লান্ত থাকবে। চতুর্থ ভাবে যদি সূর্য বসে যায়, মাথার যন্ত্রণায় ভুগবে, শিরোপীড়া যাকে বলে, শিরোপীড়ায় সে ভুগবে। পঞ্চম স্থানে যদি সূর্য বসে গেল, সূর্যের নিজের মালিক সূর্য যদি কোনো মেয়ের পঞ্চম ঘরে বসে যায়, তাহলে তার ছেলে হবে না, পুত্রহীন থাকবে। মেয়ে হলেও হতে পারে, কিন্তু ছেলে হবে না সেই মেয়ের। কোনো বাচ্চা, পুরুষ বাচ্চার জন্ম সে দিতে পারবে না। ষষ্ঠ ভাবে যদি বা শত্রুর ভাবে যদি সূর্য বসে, সেক্ষেত্রে সে সুখী হয়ে যাবে, সেই মেয়ে সুখী হবে তার লাইফে। কেন? সূর্য হচ্ছে এমনই একটা গ্রহ যার মধ্যে তেজ আছে, যার মধ্যে বুদ্ধি আছে, যার মধ্যে অনেক কিছু বর্তমান আছে। ঊর্জা যাকে বলে, একটা ঊর্জার এনার্জির সোর্স। তো সে যখন শত্রু ভাবে এসে বসবে সিক্স হাউসে, তো কোন শত্রু তার সাথে পেরে উঠবে? ওর কাছে গেলেই তো ছ্যাঁকা লেগে জ্বলে যাবে পুরো। সপ্তম ভাবে যদি সূর্য চলে আসে, এই যে এতদিন পড়াচ্ছিলাম সপ্তম ভাবে সূর্য নিচস্থ, সপ্তম ভাবে সূর্য নিচস্থ পড়াচ্ছিলাম তো, দেখ সপ্তম ভাবে যখন কোনো মেয়ের সূর্য চলে আসবে, মহিলা দুঃখী হবে। কোন দিক দিয়ে দুঃখী? বিবাহিত জীবনে দুঃখী হবে। একটা মেয়ের সব থেকে বড় জীবন হচ্ছে তার বিবাহিত জীবন। বিবাহিত জীবনে তার দুঃখ দুর্দশা থাকবে। অষ্টম ভাব আমরা কি বলি? মৃত্যু ভাব বা আয়ু ভাব বলি। যদি অষ্টম ভাবে সূর্য বসে যায়, সূর্য কি স্বামী? সূর্য কি গ্রহমণ্ডলের স্বামী? তার স্বামী তার আগে মারা যাবে, সে বিধবা বা বৈধব্য যোগটা তৈরি হবে। দেখে নে, যে যে মহিলা বিধবা আছে তার অষ্টম ভাবে সূর্য আছে কিনা, মানে একটা কন্ডিশন মিলছে কিনা।
নবম ভাব, নবম ভাব ভাগ্য ভাবও বলে, ধর্ম ভাবও বলে। যদি কোনো মহিলার স্থান বসে বৃহস্পতির ভাব, যেহেতু নবম ভাব, থেকে ধর্মজ্ঞ হবে, মানে ধর্মের প্রতি তার টান থাকবে। দশম ভাবে বসলে কর্মের ভাবে যদি সূর্য বসে, 10th হাউসে সূর্য সবসময় উচ্চ ফল দেয়, সে কর্মে নিপুণ হবে, সুকর্মী হবে। 11 নম্বর ভাব, যেটা থেকে লাভ ভাব বলা হয় আমাদের, বা যেখান থেকে আমরা কিছু পাই, সেই জায়গাতে যদি সূর্য বসে, সে সাধনার মধ্যে নিজেকে রাখবে। আবার যদি 12 নম্বর ভাবেও সূর্য বসে যায়, সেখানেও কিন্তু সে অতিরিক্ত মাত্রায় ক্রোধী হবে। হয়ে গেল, সূর্যের হয়ে গেল। যেভাবে বসে আছে যার যার প্রেডিকশন দিবি, দেখে নিবি মিলছে কিনা। ঠিক সেইভাবে এবার চলে এসো চন্দ্রে, কোনো মেয়ের ক্ষেত্রে। জিতের অনেক মহিলা ক্যান্ডিডেট আছে। জিত আছে না? জিত, তোমার অনেক মহিলা মানে ক্লায়েন্ট আছে না, জায়গায় তুমি দেখেছো, একটু মিলিয়ে নিও ছকটার সাথে, বুঝতে পারবে। চন্দ্র যদি এবার বসে, চন্দ্র যদি প্রথম ঘরে বসে, সে মোটামুটি শতায়ু হয়। সেকেন্ড হাউসে চন্দ্র বলতে, এটা গতায়ু লেখা আছে, ওটা শতায়ু হবে, একটু কেটে নিও জিনিসটা। মানে অনেক দিন ধরে বাঁচবে সে, তার মানে মৃত্যুযোগ খুব তাড়াতাড়ি হয় না। দ্বিতীয় ভাবে বসলে, চন্দ্র তো অর্থ প্রদানকারী, সেকেন্ড হাউস ধন বা প্রচুর সম্পত্তির মালিক করে দেবে। থার্ড হাউসে বসলে, মঙ্গলের হাউস, ভাইয়ের হাউস, ভাইয়ের স্থান, ভাতৃস্থান সুখী হয়ে যাবে স্যার। চতুর্থ ভাগে বসলে তো সৌভাগ্য নিয়ে আসবে। পঞ্চম ভাবে চন্দ্র বসলেও সে সুখী হবে। ষষ্ঠ ভাবে যদি চন্দ্র বসে গেল কোনোভাবে কোনো মেয়ের ক্ষেত্রে, সেই মেয়ে রুগী হয়ে যাবে। ঠিক আছে। সপ্তম ভাবে প্রতিমিয়া হবে, মানে কি, সপ্তম ভাবে যখন চন্দ্র চলে আসে মেয়েদের ক্ষেত্রে, অনেকগুলো গল্প চলে আসবে তার সাথে, মানে মনের ওপর কন্ট্রোল নেই, শুক্র খেলবে, আর মেয়েও বাইরে গিয়ে খেলবে, খেলা হবে আর কি, দিদির কথা অনুযায়ী খেলা হবে। অষ্টম ভাবে যদি কোনো মেয়ের চন্দ্র ঢুকে যায়, আবার রুগী হয়ে যাবে। নবম ভাবে, ভাগ্যভাবে বৃহস্পতির ভাব, ভাই সুখী হবেই হবে, কারণ বৃহস্পতির ফ্রেন্ড হয় চন্দ্র। কর্মের ভাবে বসলেও সে ধর্মজ্ঞ হবে, মানে তার নিজের প্রচন্ড ধার্মিক দিকে তার থাকবে। 11th ভাবে বসলে গুণী হবে মেয়ে। 12 বাদে বসলেই হীন অঙ্গা। হীন অঙ্গা মানে কি, কোনো তার অঙ্গ ছোট হবে। অঙ্গ অনেক কিছু হতে পারে, তা এত ভেতরে আমি ঢুকছি না, হীন অঙ্গা হবে। বেটেও হতে পারে, বা তার মনে করে একটা হাতের কোনো আঙুল ছোট, মানে হীন অঙ্গ, এগুলো তো আমাদের অঙ্গ, তো হীন অঙ্গা হবে। এইবার আমরা বলি যে কোনো মেয়ের যখন প্রথম ঘরে মঙ্গল বসে থাকে, মাঙ্গলিক, কি বলছে, বলছে প্রথম হাউসে মঙ্গল থাকলে মেয়ে বিধবা হবে, যেহেতু মাঙ্গলিক, মিলে গেল সূত্র। দ্বিতীয় হাউসে বসে থাকলে, আমাদের বিএনএনএ বলে ওটাও মাঙ্গলিক, দ্বিতীয় হাউসে মঙ্গল বসলে বলছে বন্ধা হবে, মানে বাচ্চা হবে না। তৃতীয় ভাবে নিজের ভাবে বসলে কি হবে, নিজের কোনো ভাতৃহীন হবে, একা থাকতে হবে। যাদের তৃতীয় ভাগে মঙ্গল বসে আছে, সেই সব মেয়ের কোনো ভাই থাকবে না। চতুর্থ ভাবে বসলে কি হবে, বারবার বলে দিয়েছি, চন্দ্রের সাথে যখন মঙ্গল বসে, মঙ্গল চন্দ্রের ঘরের জলটাকে জ্বালিয়ে দেয়, আর যখনই জ্বালিয়ে দিল, তার মানে কি হলো, সেইখান থেকে সে দুঃখ পাবে। পঞ্চম ভাবে মঙ্গল যখন বসছে, তখন বিপুত্র, ওই সেম সূর্যের মতন পুত্র সন্তান তার হবে না কোনোদিনও। ষষ্ঠ ভাবে বসলে, মঙ্গল কি এনার্জি, স্বাস্থ্য তার ঠিক থাকে, ফুল এনার্জি, যত রোগী হয়ে যাচ্ছে একদম লড়াই করে নেবে। চন্দ্র তো নয়, দেখ গ্রহগুলোর ক্যারেক্টার কেন বুঝিয়েছিলাম, আজকে তোরা বুঝতে পারবি। আমি বলেছিলাম না, এমন ভাবে প্রেডিকশন শেখাবো, কারোর বাবার ক্ষমতা নেই প্রেডিকশন কে করা। কিন্তু একটা জিনিস এখানে কিন্তু পড়তে হবে। গ্রহকে কি বুঝেছিস, সূর্য হচ্ছে অগ্নিতত্ত্বের জিনিস। যখনই শত্রু পজিশনে অগ্নি গিয়ে বসছে, ও আগুন কি করবে, শত্রুকে জ্বালাবে। মঙ্গল কি ওর অ্যাসিস্ট্যান্ট, কারেজের দেবতা, এনার্জির দেবতা, ও জ্বালিয়ে দেবে। দেখ স্বাস্থ্যবতী করে দিয়েছে। সপ্তম ভাবে বসে গেল চন্দ্র শুক্র, মানে হচ্ছে আদায় কাজ কলায় করে দেবে বিধবা, করে দেবে বিধবা মেয়েদের ক্ষেত্রে। অষ্টমভাবে বসলে বিধর্মা, মানে নিজের ধর্ম ত্যাগ করে দেবে। নবম ভাবে যদি মঙ্গল বসে, সেক্ষেত্রে দুঃখী তৈরি করবে। দশম ভাবে যদি বসে যায় কুপুত্রা, মানে হচ্ছে কুমাতা তো হয় না, কুপুত্র মানে ওর সন্তান কোনো একটা বাজে কাজের সাথে যুক্ত হয়ে যাবে। একাদশ ভাবে মঙ্গল যদি বসে, ধনী বানিয়ে ছেড়ে দেবে। আর 12 নম্বর ঘর আবার সেই মঙ্গলের, মাঙ্গলিকের ঘর, বানিয়ে দেবে খল। খল মানে কি, যে চল চাতুরির মাস্টার, রামায়ণে যে
দাসী কুমন্থনা ছিল, ওই রামায়ণের বুড়ি যার জন্য রাম প্রভুকে বনবাসে যেতে হয়েছিল, কৈকেয়ীর মাথা খেয়েছিল, ওইটাকে ওরা তেমন ফল হবে। তাহলে এবার একটা জিনিস বলো, মাঙ্গলিক মঙ্গল নিয়ে হয়, মাঙ্গলিকের প্রথম ঘরে বলছে মেয়ে বিধবা হবে, চতুর্থ ঘরে বলছে দুঃখ থাকবে, সপ্তম ঘরে বলছে আবার বিধবা হবে, অষ্টম ঘরে বলছে ধর্মের কর্মে মন থাকবে না, 12th হাউসে বলছে খল হবে। তাহলে মাঙ্গলিকের কিরাম ফল বুঝতে পারলে? বুঝিয়ে দিলাম একটা সেন্টেন্সে। এবার বুধ চলে তো, বুধ হচ্ছে একদম চ্যাম্পিয়ন গ্রহ, চ্যাম্পিয়ন ধোকেবাজ ইন লাল কিতাব। চ্যাম্পিয়ন ধোকেবাজ যাকে বলে, যদি কেউ কোনো জিনিসে চ্যাম্পিয়নশিপ পেয়ে থাকে, বুধ হচ্ছে চ্যাম্পিয়ন। যেমন ইন্ডিয়া ওয়ার্ল্ড কাপ জিতেছে, বুধ একদম যখন তখন যাত্রার সাথে ধোঁকা করতে পারে, সেই রকম গ্রহ হচ্ছে বুধ। বুধের যে কারণে গুরুত্ব লাল কিতাবে খুব বেশি করে দেওয়া হয়। বুধ ফার্স্ট হাউসে বসলে সৌভাগ্যশালী করে দেবে, সেকেন্ড হাউসে বসলে পয়সা কড়ির কোনো অভাব থাকবে না, থার্ড হাউসে বসলে পুত্রবতী করে দেবে। আমি আবারও বলছি, যখন পড়াতাম একটা কথা বলতাম, বুধের ক্যারেক্টার কি, বুধ যেখানে বসে সেই কাজকে মাল্টিপেলে কনভার্ট করে, মানে ভাবে যেভাবে বসবে সেইভাবে ভালো, খারাপ হলে খারাপকে মাল্টিপেল করবে, ভালো হলে ভালোকে মাল্টিপেল করে দেবে। চতুর্থ ভাবে বসলে সুগৃহিণী তৈরি করে দেবে, ক্লান্তি মুক্ত করে দেবে। ফিফথ হাউসে বসলে শত্রু স্থানে যদি বসে যায়, নিজের কোপ নিজেই মারবে, নিজেকে নিজে কোপ মারবে। যেমন কালিদাস নিজের গাছের ডাল নিজেই কেটে, যে ডালে বসেছিলেন সেই ডাল কাটছিলেন, সেই রকম। সপ্তম ভাবে নিজের ঘরে বসবে, প্রতিপর্তা করে দেবে। অষ্টম ভাবে বসবে শনির জায়গাতে, অথবা তোমার ধরে নাও মঙ্গলের জায়গাতে, বুধ মঙ্গল বন্ধু নয়, কৃতজ্ঞ মানে কৃতজ্ঞতা স্বীকার করাবে না। নবম ভাবে, যেটা নিয়ে আমরা সবসময় বলি বুধ কি বেদ, সুভাঙ্গা করে দেবে, মানে শুভ অঙ্গের যিনি জাতক, শুভাঙ্গী যাকে বলে, যার অঙ্গকে দেখতে সুন্দর, কারোর হয়তো চোখ সুন্দর, কারণ এটা মেয়েদের নিয়ে কথা হচ্ছে তো। দশম ভাবে বসলে সব কর্মের প্রতি মন করে দেবে। 11 ভাবে বসলে পতিব্রতা করে দেবে। 12th হাউসে বসলে কুসঙ্গী করে দেবে। তো এইভাবে প্রত্যেকটা গ্রহ, আমি আর বোঝাচ্ছি না মেয়েদেরটা, এবার তোমরা পড়ে নেবে। নেক্সট চলে তো ছেলেদের। দেখো এবার কেমন খেলা হবে, দেখো ছেলেদের ফার্স্ট হাউসে সূর্য বসলে ছেলে বীর হবে, কিন্তু অঙ্গে পীড়া থাকবে। দ্বিতীয় হাউসে সূর্য বসলে আগুন জ্বালিয়ে দেবে, বৃহস্পতির হাউসে গিয়ে ধন ক্ষয় হয়ে যাবে তার। তৃতীয় হাউসে বসলে মঙ্গলের হাউস, সূর্য গিয়ে বসেছে ভাই ভাই তিগড়ি জড়ি, নিরোগী বানিয়ে দেবে, কোনো রোগ থাকবে না। চতুর্থ হাউসে যে ফল মঙ্গল দেয় সেম ফল সূর্য দেয় ছেলেদের ক্ষেত্রে, গিয়ে আগুন জ্বালিয়ে দেবে চন্দ্রতে, দিয়ে আগুন জ্বালিয়ে দিয়ে তাকে দুঃখী করে তৈরি করে দেবে। পঞ্চম ভাবে বসলে তাকে সন্তানহীন রেখে দেবে, কোনো সন্তানই হবে না, না ছেলে হবে না মেয়ে হবে, বা সন্তানহীন করে দেবে। যখনই সে শত্রু ভাবে বসছে, মানে ষষ্ঠ ভাবে যেই বসছে, ও শত্রুর নাশ করে দেবে, শত্রুর নাশ করে দেবে, কারণ সূর্য শত্রুর নাশ করে। এই যে আমাদের জিত আছে, জিতের সপ্তম ভাবে সূর্য আছে, কি বলছে লাল কিতাব, বলছে স্ত্রী দুষ্ট হবে। আমি ক্যালকুলেশন করেও বলে দিয়েছিলাম স্ত্রীর নিয়ে প্রবলেম হবে, স্ত্রী দিয়ে আর কোনোদিনও সুখী হবে না। অষ্টম ভাবে যা সূর্য আছে সে অল্পায়ু নিজে হবে। 9th হাউসে যাদের সূর্য আছে তারা দুষ্টমতি হয়, তাদের মতি হচ্ছে খুব দুষ্ট দিকে তাদের বুদ্ধি থাকে। 10th হাউসে তোদের স্যারের আছে বীর, মানে লড়াই করার ক্ষমতা আছে, আমি কোনো জিনিস হারি না। 11th হাউসে বসলে মাল ধনী হবে। আর 12th হাউস যেহেতু রাউড হাউস, সেখানে বসলেই দুষ্ট প্রভাব হবে, মানে দুষ্ট স্বভাবের হবে, মানে ভালো স্বভাবের হবে না। ঠিক চন্দ্র দেখ, কান্তি, সুখ, প্রথম হাউসে বসলো। দ্বিতীয় কালে ধন্যাত্ম হবে, মানে ভালো পয়সার মালিক হবে। তৃতীয় ভাবে কীর্তিমান হবে। যেই চতুর্থ ভাবে চন্দ্র বসবে তখন সুখ ভোগী হয়ে যাবে, ধনী পুত্রবান হবে পঞ্চম ভাবে বসলে। ছেলের ক্ষেত্রে পুত্রবান হবে, আর মেয়ের ক্ষেত্রে দেখ পুত্রহীন হবে। কিরম কেতন ভাবো, কিরকম কেতন তুমি ভাবো। এইবার দেখো, এই চন্দ্র যখন সপ্তম ভাবে স্যারের কাছে বসে আছে, কি বলছে, শ্রেষ্ঠ স্ত্রী সে পাবে, শ্রেষ্ঠ স্ত্রী সে পাবে। ষষ্ঠ ভাবে যেমন তোমাকে অল্পায়ু তৈরি করে দেয় চন্দ্র, যাদের যাদের 6th হাউসে চন্দ্র আছে, বি কেয়ারফুল অ্যাবাউট দ্যাট। অল্পায়ু তৈরি করে চন্দ্র ছেলেদের ক্ষেত্রে। শ্রেষ্ঠ স্ত্রী সেই ছেলে পায়। শ্রেষ্ঠ মানে ভালো স্ত্রী বলেনি, শ্রেষ্ঠ, দেখতে শ্রেষ্ঠ, রূপে শ্রেষ্ঠ, গুণে শ্রেষ্ঠ হতে পারে। এইবার অষ্টম ভাবে যখন এরা বসে থাকে, তখন কিন্তু চন্দ্র খুব মারাত্মক বাজে ফল দেয়, বেশি তারা শরীর খারাপে ভোগে, আমাকে ওইটা এদিকেরটা ওদিকে হয়ে গেছে, বেশি শারীরিক অসুস্থতায় তারা ভোগে। 9th হাউসে যাদের চন্দ্র থাকে তারা ধর্মাত্মা হয়,
10th হাউসে যাদের চন্দ্র থাকে তারা তেজস্বী, ধনী হয় 11th হাউসে বসলে। 12th হাউসে বসলে ধনী হবে, তার সাথে কাম মানে কাম রিপুর দ্বারা পীড়িত হবে, মানে সব সময় করি 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 এই ভাবনা চিন্তা তার মাথায় থাকবে, কিছু না কিছু করতে হবে, মেয়ে দেখলেই গল্প। এইভাবে দেখ, একটা মঙ্গলের যখন ফার্স্ট হাউসে ছেলের বসছে, মেয়ের ক্ষেত্রে বিধবা, ছেলের ক্ষেত্রে রক্তদোষ, এই জন্য বলে মাঙ্গলিকের সাথে মাঙ্গলিকের বিয়ে দিতে। দ্বিতীয় হাউসে যখনই মঙ্গল বসে যাচ্ছে, লোক ঋণী হয়ে যাচ্ছে ছেলেদের ক্ষেত্রে, মেয়েদের ক্ষেত্রে সেকেন্ড হাউসে কি বলছিল, বন্ধা হবে। তাহলে এইবার বুঝতে পারছো প্রেডিকশনের মারাত্মকটা কেমন লাগছে, এই ছকটা পেয়ে কেমন লাগছে, কি মনে হচ্ছে? একটু বলতো, আনমিউট করে একটু শুনি, একটু এনার্জি পাই আমি। কিরে, কোথায় গেলি? সব আনমিউট করে বলতো, একটু শুনি কার কেমন লাগছে। অনন্ত শুনছিস না চালিয়ে রেখে হ্যাঁ, দিয়েছিস? কিরম লাগছে জিনিসটা? জিনিসটা ভালো, কিন্তু পড়াশোনা করতে হবে। সবই ঠিক আছে। এটাতেও পড়াশোনা করতে হবে? না, এ- এগুলো একটু এ- মনে রাখতে হবে না। মনে মনে রাখতে না হয় না, এটা পড়লে প্রিন্ট আউট করে পাশে রাখতে হয় প্রথম প্রথম যখন অ্যাস্ট্রোলজি করতে বসবি। তাই পাশে রাখবো, দেখে বলবো। ক্লায়েন্ট বাইরে থাকবে, তুমি ছকটা দেখলে, দেখে আগে দেখে নিলে, সূত্র মিলিয়ে নিলে, পাতা উল্টে। বই তো আজকের ডেটা আমিও দেখি। আমি কি মানে কি বোম্বা নাকি যে আমি মানে নিজের থেকে তৈরি করে দেবো কোনো জিনিস? আমি তো জানি যে আমাকে আপনার যদি কোনো রেফারেন্স একটা লোকের আমি যখন বিচার করতে বসছি, আমাকে তো পুঁথি ঘাটতেই হবে যদি আমার কোনো জায়গায় কনফিউশন থাকে। জিৎ মনে হয় বাস থেকে নেমে যে কারণে আউট হয়ে গেছে। এর নেক্সট টপিকটা খুবই মারাত্মক টপিক, খুবই মারাত্মক টপিক। এই নেক্সট যে টপিকটা পড়াবো সেটা হচ্ছে রেমেডির ওপরে। ছক বুঝিয়ে দিলাম আজকে, আজকের এই জিনিস যদি কাউকে দিয়েছো তুমি হচ্ছে সব থেকে বড় বাজে লোক। এইসব নোটস কাউকে দেওয়া যাবে না, কারণ এই নোটসটাই এনাফ একজনের প্রেডিকশন করার জন্য, এই নোটসটা এনাফ। মোটামুটি একটা ছকে বেঁধে যাবে সে। মানে এবং এটা এত সুন্দর সিস্টেমে আছে জিনিসটা, বুঝলি? মেয়েদের ক্ষেত্রে আলাদা, ছেলেদের ক্ষেত্রে আলাদা, 12টা ঘরে তুই প্রথমেই বুঝতে পেরে যাবি ওর কোন ঘরটাতে প্রবলেম আছে। যে ঘরে মনে কর রুগী আছে কোনো মেয়ে, মনে কর 6 নম্বর ঘরে রুগী লেখা আছে, এবার আমি প্রথমের দিকে পড়িয়েছিলাম 6 নম্বর ঘরে কি কি রোগ হতে পারে, 6 নম্বর হাউসে যদি রুগী হয় কি কি রোগ থাকতে পারে, মনে আছে? পেটের রোগ, হজমের রোগ, অটোমেটিক্যালি বলবি, অটোমেটিক্যালি। এই দেখ, চতুর্থ হাউসে যেসব ছেলেদের শুক্র থাকে, চতুর্থ হাউসে শুক্র সুখী হয় এবং তার সাথে পরস্ত্রী গমন করে এরা, মানে এদের একাধিক সম্পর্ক থাকে। এগুলো সব রিসার্চের জিনিস, কিন্তু মোটামুটি যারা এক চান্সের মধ্যে, যেটাকে আমরা বলি একটা ছককে দেখা উচিত, সেই জিনিসটা এখানে রয়েছে। এবার আর আজকে যে আমি যে ভিডিওটা পাঠিয়েছিলাম দেখা হয়েছে অনন্ত? আজকে যে না, ভিডিওটা পাঠিয়েছিলাম ওটা দেখেছো? মানে শেষ করতে পারি না, যে মানে বাড়িতে গেলাম তো কিছু মানে কি মানে 15 মিনিটের ভিডিও সারাদিনে দেখতে পাচ্ছিস না? না না, দেখবো এখন, মানে সারাদিন তো অন্য কাজ করলাম না, দেখবো। আজকে দেখবো। ওটা রাহু গ্রহের টোটাল জিনিস আছে, এ টু জেড আছে ওই ভিডিওটার মধ্যে। দেখে আমি খাতায় নোট করবো। হ্যাঁ, ওখানে অনেক কিছু বলা আছে, এত নম্বর ঘরে রাহু থাকলে সেগুলো নিজেকে নোট করে নেবে। হুম, আর এই নোটটা প্রিন্ট আউট করে সাথে রাখবো প্রিন্ট আউট করে যখন। নেবে। এবার সব থেকে বড় জিনিস ঢুকে গেছে, এবার আমি নেক্সট জিনিসটাই যাচ্ছি। ঠিক আছে। জিৎ, একটু আনমিউট করতো নিজেকে। হ্যাঁ বলুন। বলছি এইটা কিরকম লাগছে? এটা ভালো লাগছে, এটা খারাপ না, জিনিস ভালো। হ্যাঁ, তো কোথাও গিয়ে একটা মানে কানেকশন সবই মিলছে, অসুবিধা নেই। শুধু মিলছে না, কোন ঘরে বলছে অল্প পুত্র হবে, এখানে কিন্তু একদম পরিষ্কার দিয়েছে লোকেশ এই ভাবের আর যে যে কাজ আছে সেই কাজগুলো
যেটা বলেছে সেটা হবে, হ্যাঁ, বাদ বাকিগুলো ওগুলো হবে, যেটা মেন আচ্ছা সেটা এখানে দেওয়া আছে, আচ্ছা যেটা মেজর জিনিস সেটা দেওয়া আছে। এইবার চলে আয় একটা নতুন জিনিসে। এইবার রেমেডির ওপরে যাচ্ছি, রেমেডির ওপরে। এই রেমেডিটা হওয়ার পর আমি একটা রেমেডি বলবো, সেটা পুরোপুরি ভিডিওটা দেখেই শ্রাবণ মাস মানে পরের সোমবার থেকে শুরু করবি। আগে এইটা জেনে নে। গ্রহ, তার দেবতাকে, তার রং কি, তার রত্ন বা ধাতু কি, কোন পশুকে সে ডিনোট করে বা কোন পশুকে সে চিহ্নিত করে, শারীরিক অঙ্গ কি কি আছে আর তার কি বস্তু আছে। সূর্যের দেবতা হচ্ছে ভগবান বিষ্ণু। রং হচ্ছে গমের মতন, গমের যে কালার গমের মতন। রত্ন কি, লাল রঙের যে তামার যে লাল রং সেইটা হচ্ছে ওর রং। আর রত্ন হচ্ছে এই ধাতু হচ্ছে তার তামা, ঠিক আছে। আর রত্ন হচ্ছে মানিক্য বা রুবি, লিখে নিবি ওটা। পশু কি আছে, সূর্য গরু আর বাঁদরকে ডিফাইন করে, হনুমান নয়, বাঁদর। লাল মুখ যে বাঁদর হয় ওই বাঁদরকে ডিফাইন করে। শারীরিক অঙ্গ কি কি আছে, শরীর, মুখের ডান দিকের অংশ। টোটাল একটা মানুষের শরীর, মুখের ডান দিকের অংশ। বস্তু কি, গম, তামা। গম আর তামা। চন্দ্রের দেবতা কে, শিব। কিরাম কালার, দুধের মতন সাদা। রত্ন কি, মুক্ত। ধাতু কি, রূপ। ঘোড়ার যে খুর, ঘোড়া বা ঘোড়া, ঘোড়া হচ্ছে চন্দ্রের পশু। ঘোড়া বা ঘুড়ি, ঘোড়া বা মানে ঘটকি বলা উচিত, ওই জায়গাটাকে ঠিক করাতে হবে। ঘটক, ঘটকি মানে ঘোড়া আর লেডিস ঘোড়া। যে চন্দ্র মানুষের হৃদয় আর মুখের বাঁ দিক। যার বাঁ চোখে বেশি যে কম দেখে তার মানে হচ্ছে কি, তার মানে হচ্ছে তার চন্দ্রে ডিস্টার্ব আছে। কারোর দেখবি মুখের বাঁ দিকটা বেঁকা, অটোমেটিক্যালি বুঝে যেতে হবে তার চন্দ্রের ডিস্টার্ব আছে। এগুলোই হচ্ছে জিনিস। একটা মানুষের শারীরিক গঠন থেকে বোঝা যায় যে তার কিসের সমস্যা আছে। এর বস্তু হচ্ছে রূপ। মঙ্গলের ক্ষেত্রে কি আছে, মঙ্গলের হনুমানজি আছে সবাই জানে, রং লাল। এবং মঙ্গলের রত্ন কি, প্রবাল। প্রবাল হচ্ছে মঙ্গলের রত্ন। মিউট কর, মিউট কর অপূর্ব, এই অনন্ত মিউট করো। মঙ্গল যখন ভালো অবস্থায় থাকে, মঙ্গল শুভ, কারণ লাল কিতাব তো দুভাগে ভাগ করেছে মঙ্গলকে। মঙ্গল যখন শুভ থাকে তখন শ্রী হনুমানজি, তখন প্রবাল, ঠিক আছে, যাতে চমক থাকবে না, গ্লেসি প্রবাল নয়, হালকা কালারের প্রবাল। ভালো মঙ্গল হচ্ছে যকৃৎ আর উপরের ঠোঁটের অংশকে বোঝায়। চাল, দুধ, রূপ হচ্ছে মঙ্গলের বস্তু। মঙ্গল শুভ হলে। মঙ্গল অশুভ হলে কে বাবা, মঙ্গলের দেবতা কে হয়ে যায় মঙ্গল বধে, ভূত প্রেত। ভূত প্রেত কে দেখে, ভৈরব, কাল ভৈরব। ভৈরবের যে মন্দির হয় সেইখানে মঙ্গল ঠান্ডা করা হয়, অথবা বগলার মন্দিরে মঙ্গল কই বদমাস মঙ্গলকে ঠিক করা হয়। ওরও কালার লাল। আমি এতদিন ধরে বুঝিয়ে আসছি, বদমঙ্গলের কালার কি, ঝিকিমিকি লাল। সিগন্যালের যা লাল সেই ঝিকিমিকি লাল। শুভ মঙ্গলের যেমন পশু হচ্ছে চিল, মঙ্গল অশুভর পশু হচ্ছে হরিণ আর উট। যাদের মঙ্গল বধ আছে, যে কারণেই বলা হয় যে হরিণের চামড়ার আসন তাদের যদি পাওয়া যায় এবং সেটা বানিয়ে যদি বুঝতে পারে, মঙ্গল বধ অনেক অংশে ক্ষান্ত হয়ে যায়। লাল কিতাব কিন্তু মারাত্মক মারাত্মক জিনিস ডিকোড করে গেছে, যেটা অন্য বৈদিক ফৈদিক কেউ করেনি। মঙ্গল যাদের অশুভ, তার শারীরিক দিকটা তো একই থাকবে, মানে যকৃৎ, যকৃৎ মানে আমাদের হজমতন্ত্রের যে জিনিস, আর ওপরের ঠোঁট। ওখানে কি ছিল, মঙ্গল ভালোতে চাল, দুধ, রূপ দিতে পারতিস বস্তু হিসাবে দান করে। মঙ্গল খারাপ থাকলে লাল মুসুরির ডাল তোকে দিতে হবে। বুধের দেবী হচ্ছে দুর্গা, কালার হচ্ছে সবুজ। অনেকে হিরে পড়ে, অনেকে পান্না পড়ে। বুধের কাজ কি, বুধ হচ্ছে ভেড়া, ছাগল, বাদুড়, এরা হচ্ছে বুধের জন্তু। বুধ হচ্ছে মাথা, স্নায়ু, নাক, জিভ, দাঁত। মাথার মধ্যে ঢুকিয়ে না, বুধ হচ্ছে মানুষের মাথা, স্নায়ু মানে নার্ভ বা নার্ভাস সিস্টেম, নাক বা নোজ, টাং মানে জিভ, কারণ বুধ কমিউনিকেশনের দেবতা। বুধ যদি কমিউনিকেশনের দেবতা হয় তাহলে বুধের তো ভাই জিভ তো থাকতেই হবে, এবং দাঁত। খোসা সমেত যে মুগ ডাল পাওয়া যায় সেইটা হচ্ছে বুধের বস্তু।
বৃহস্পতির ভগবান হচ্ছে ব্রহ্মা, কালার হচ্ছে হলুদ, সোনা হচ্ছে ধাতু, পোকরাজ হচ্ছে রত্ন, সিংহ অথবা সিংহী সিংহী এটা হচ্ছে পশু, ঘাড় এবং নাক। কারণ বৃহস্পতির নাম হচ্ছে আত্মকারক গ্রহ, বৃহস্পতি হচ্ছে আমাদের কি শ্বাস প্রশ্বাস, সেই জন্য বৃহস্পতির ক্ষেত্রে না। ছোলার যে ডাল পাওয়া যায় অথবা সোনা হচ্ছে বৃহস্পতির বস্তু। যাদের বৃহস্পতি খারাপ, এই বস্তুর দান যদি সে করে তাহলে তার মুক্তি হয়। শুক্র, চন্দ্রের ক্ষেত্রে কালার কি ছিল? দুধের মতন সাদা, এ হচ্ছে দইয়ের মতন সাদা। চন্দ্রের দেবতা হচ্ছে মানে শুক্রের দেবতা হচ্ছে লক্ষ্মী, মানে শুক্রের দেবতা হচ্ছে লক্ষ্মী, চন্দ্রের দেবতা যেমন শিব, শুক্রের দেবতা হচ্ছে মা লক্ষ্মী। তেলতেলে মাটি হচ্ছে এর ধাতু বলতে পারিস, আর মুক্ত হচ্ছে এর কি বলবো, মুক্ত বা উপাল হচ্ছে এর রত্ন। গরু বা ষাঁড়কে যে খেতে বলে শুক্রের টাইমে, ওই কারণেই বলা হয়। আমাদের যে স্বরযন্ত্র যেখান থেকে গলার আওয়াজ বেরোচ্ছে, আর আমাদের যে গলা, এটা শুক্রের আন্ডারে থাকে। শুক্র যখন কারোর খারাপ হয়, ওই কর্পূরের ধূপ জ্বালাতে বলে, মাখন অথবা মুক্ত দান করতে বলে। শনির দেবতা হচ্ছে ভৈরব, গায়ের রং কালো, ধাতু হচ্ছে লোহা ইস্পাত, রত্ন হচ্ছে নীলা অথবা এমিথিস্ট, মহিষ হচ্ছে শনির এনিম্যাল, চোখ ভ্রু চুল, মহিষ এবং কাক দুটোই কিন্তু শনির এনিম্যাল, ঠিক আছে? আমাদের যে চোখ, আমাদের যে ভ্রু, আমাদের যে চুল, যখন দেখবি চোখ কারোর প্রবলেম করছে, মাথার চুল উঠছে, ভ্রু থেকে সব চুল খসে খসে পড়ছে বডির, বুঝতে পেরে যাবি শনি খারাপ হচ্ছে। খোসা শুদ্ধ যে বিউলির ডাল পাওয়া যায়, সেটা হচ্ছে শনির বস্তু, যে কারণে শনিবার করে সবাই কড়াইয়ের ডাল বা বিউলির ডাল দিয়ে ভাত খায় নিরামিষ খেলে। সবকিছুর আগেকার দিনের লোকেরা সব জানতো, আমরাই কিছু জানি না, আমরা বেশি চালাক আর কি। রাহুর দেবী হচ্ছে সরস্বতী, কালার হচ্ছে ব্লু, গোমেদ অথবা নীলা দুটোতেই রাহু কাজ করে, বা টাইগার আইতেও কাজ হয়। জঙ্গলি যে মানে ইঁদুর, বড় বড় সাইজের যে ইঁদুর, এটা হচ্ছে রাহুর নিজের লোক। ওই রাহুর প্রবলেম থাকলে ইঁদুরকে খেতে দিতে হয়। মাথার মধ্যে যে ভাইব্রেশন হয়, আমাদের যে মাথাটা, আমাদের যে চিবুকটা, এটা রাহুর কন্ট্রোলে পড়ে। রাহুর বস্তু হচ্ছে কালো সর্ষে, কালো তিল বা নীলা, যার যেটা ইচ্ছা দান করতে পারে। কেতুর প্রবলেমের দেবতা হচ্ছে গণেশ, বিভিন্ন রকম রং, মানে নানা রং মানে হচ্ছে বিভিন্ন রকম রং। কিরাম রংটা ধূসর টাইপের, যে আমাদের যে অ্যাশ কালারটা, এটাই হচ্ছে কেতুর অরিজিনাল কালার। মণি হচ্ছে বৈদিজ্য বা ক্যাটসাই, ঠিক আছে? কুকুর, গাধা, শুয়োর, টিকটিকি, এগুলো হচ্ছে কেতুর জিনিস। মানুষের পুরো শরীরটা, রিব কেজ, আমাদের বুকের যে পাঁজরা, রিব, হাঁটু, কান, গোলালির হাড়, এগুলো সব কেতুর আন্ডারে থাকে। বস্তু হচ্ছে তীর, দানজ বস্তু হচ্ছে তীর। বোঝা গেল? এর পিডিএফটা পাঠিয়ে দেবো, এর পিডিএফটা প্রিন্ট আউট করে রেখে দিবি নিজেদের কাছে, এটা খুব কাজের দরকারি জিনিস। এইবার যেটা নিয়ে আলোচনা করব, 2024 সালের যে ট্রানজিট আছে, মঙ্গল, সূর্য, বৃহস্পতি, বুধ এবং শনি, সেই ট্রানজিট অনুযায়ী এই শ্রাবণ মাসের কিছু মারাত্মক রেমেডি আমি বলবো। ভিডিওটা শুনে নে, খাতা থাকলে লিখে নে। যে চন্দ্রের মাধ্যমে আমরা কেমন করে ওই রেমেডিটা করব, পরের বছর করা যাবে না, শ্রাবণ মাস শেষ হয়ে গেলে করা যাবে না, সোমবার করে করতে হবে। এই জিনিসটা, রেমেডিটাকে ভালো করে মনে রাখো। আমরা কোন জাতক বা জাতিকার যখনই, যাদেরকে দেখেছিস বা নিজের ছকেও দেখবি, লগ্ন ছক, বর্ষফল ছক, লগ্ন ছক, বারবার বলে দিচ্ছি, লাল কিতাবের যে মেন কুণ্ডলী বা লগ্ন কুণ্ডলী বা D1 চার্ট, সেইটাতে দেখতে হবে চন্দ্র কোথায় বসে আছে। চন্দ্র যাদের চতুর্থ ঘরে বসে আছে, আগে তাদেরটা আমি বলে দিই। চন্দ্র যাদের চতুর্থ ঘরে বসে আছে বা স্বক্ষেত্রে বসে আছে, যার কারকও চন্দ্র নিজে এবং যার মালিকও চন্দ্র নিজে, সেই স্বক্ষেত্রে যারা বসে আছে, তারা কি করবে? তার আগে একটা জিনিস জেনে রেখে দে, এতদিন আমি বলিনি। চন্দ্র এমন একটা গ্রহ, চন্দ্র কি করে, অন্য লোকের যে নেগেটিভিটিটা হয়, সেটা চন্দ্র নিজের টেনে নেয়, আকর্ষণ করে নেয়।
চন্দ্রের মধ্যে একটা আকর্ষণের গুণ আছে, যে কারণে জোয়ার ভাটাটা তৈরি হয় পৃথিবীতে। 2 নম্বর কথা দেখবি, লাল কিতাবের ম্যাক্সিমাম জায়গাতে বলা হয় জলের মধ্যে এই জিনিস ফেলো, ওই জিনিস ফেলো। জল হচ্ছে চন্দ্রে মানে একটা বস্তু। এইবার শ্রাবণ মাসে যাদের চতুর্থ ঘরে চন্দ্র আছে, তারা কি করবে? তারা তাদের ছকের 6 নম্বর, 8 নম্বর এবং 12 নম্বর ঘরে যে গ্রহ বসে আছে, 6 নম্বর, 8 নম্বর এবং 12 নম্বর গ্রহে যে গ্রহ বসে আছে বা যে গ্রহ বসে আছে, এই 3টে ঘরে, সেই গ্রহের দান করতে হবে শিবকে। কিভাবে করবে এবার বলে দিচ্ছি। সোমবার দিন হয় সকাল 6:30 আর নইলে সন্ধ্যে 6:30, এই টাইমটা কিন্তু মাথার মধ্যে রেখে দাও। হয় সকাল 6:30 আর নইলে সন্ধ্যে 6:30 চান করে শিবের মাথায় জল ঢালতে হবে। এবার কি বস্তু লাগবে? যাদের 6, 8, 12-তে সূর্য বসে আছে, তারা ওই পাটালি যে গুড় পাওয়া যায় না, ওই গুড়ের গুঁড়ো করবে, করে জলের সাথে মিশিয়ে শিবলিঙ্গে ঢালতে হবে তাকে। এই যে 4টে শ্রাবণ মাসের সোমবার আসছে, ওই 4টে সোমবার তাকে ঢালতে হবে, যার সূর্য 6, 8 বা 12-তে রয়েছে। যার মঙ্গল রয়েছে, তাকে কি করতে হবে? পাটালি যে গুড় পাওয়া যায় বা যে কোনো গুড়ের, ওটাকে পুরো পাউডার ফর্মে করে নিতে হবে, তার সাথে কিছুটা মধু মেশাবে, মিশিয়ে জলের মধ্যে দিয়ে সেই জলটা শিবের মাথায় ঢালতে হবে। আর যদি যদি আলাদা আলাদা বসে থাকে? আমি যখন কথাটা বলছি ভালো করে শুনে নে, এখানে আলাদা আলাদা কথা হচ্ছে, একসাথে বসে থাকলে একসাথে ঢালবে। আমি এত দূর যাইনি, আগে থেকে এগোস না। এই রেমেডি গুলো খুব মারাত্মক রেমেডি, এটা ভুল করে কাউকে দেবে না। শ্রাবণ মাসের পর কাজের জায়গায় অকাজ হয়ে যাবে, এবং এটা রেমেডিটা কি কাজ করবে সেটা বুঝতে পারবি। প্রথমে কি বললাম? মঙ্গল যদি বসে থাকে হয় 6, নয় 8, নয় 12-তে, সে কি করবে? গুড়ের যে গুঁড়ো, তার সাথে অল্প মধু মিশিয়ে জলের সাথে নিয়ে শিব ঠাকুরের লিঙ্গে অর্পণ করবে। বুধ হলে কি করবে? বুধ হলে 3টে পাতার যে বেলপাতা পাওয়া যায়, একটা পাতা ছিঁড়ে নয়, 3টে পাতা, ত্রিপত্রক বেলপাতা জলের মধ্যে দিয়ে সেই জল সমেত বেলপাতাটাকে ঢালবে। গুরুর ক্ষেত্রে কি করবে? গুরুর ক্ষেত্রে, অনেকে এটা জানিস না, জেনে নে, শিব ঠাকুরের শিবলিঙ্গে হলুদ দিতে নেই, শিবলিঙ্গে হলুদ দান করতে নেই। কিন্তু এক্ষেত্রে জলের মধ্যে সে হলুদ মেশাবে, কিন্তু জলটা যখন শিবের মাথায় ঢালবে, সেই টাইমে নিজের চোখটা তার বন্ধ থাকবে, চোখটা খোলা থাকবে। বৃহস্পতির ক্ষেত্রে, বৃহস্পতির ক্ষেত্রে চোখটা বন্ধ থাকবে, জলের মধ্যে হলুদ মেশাবে। যার শুক্র থাকবে, সে চিনি অথবা চিনির গুঁড়ো জলের মধ্যে মিশিয়ে ঢালতে পারে, 6, 8, 12-তে যাদের আছে। যাদের 6, 8, 12-তে শনি আছে, কালো তিল মিশিয়ে নেবে জলের সাথে, সেটা ঢেলে দেবে, কোনো অসুবিধা নেই, সেটা ঢেলে দেবে। যাদের কেতু আছে, তারা আখের রস জলের মধ্যে মেশাবে, আখের রসটাও জল, কিন্তু হ্যাঁ, জলের মধ্যেই আখের রস অল্প মিশিয়ে তাকে ঢালতে হবে। যার রাহু আছে, সে বার্লি, বার্লি মানে হরলিক্সের যে বার্লি পাওয়া যায়, বা যাকে জবের গুঁড়ো বলে, জো বলে না হিন্দিতে, ওর গুঁড়ো মিশিয়ে ঢালবে। খুব ভালো কথা। এবার নেক্সট প্রশ্ন, যেটা জিত করলো, আমার মনে করুন মাল্টিপ্লের প্ল্যানেট আছে 6 নম্বর ঘরে, তখন যার যা বস্তুগুলো আছে জলের মধ্যে প্রত্যেকটা বস্তু একসাথে মিশিয়ে ঢালতে হবে। মনে করো কারো 6ষ্ঠ ঘরে বা 8ম ঘরে বা 12th হাউসে শুক্র, বৃহস্পতি, শনি 3জন বসে আছে। জল নিল, শুক্রের জন্য চিনি, শনির জন্য কালো তিল, আর রবির জন্য পাটালি গুড়ের গুঁড়ো। ওই 3টে জিনিস একসাথে দিয়ে শিবের মাথায় অর্পণ করতে হবে। কিন্তু এখানে মেন কন্ডিশন কি? যাদের চন্দ্র 4th হাউসে আছে। এবার নেক্সট প্রশ্ন এটাই করবে জি, সবার চন্দ্র তো 4th হাউসে নেই স্যার। যাদের চন্দ্র 4th হাউসে নেই, খুব ইজি উপায়, জলটাকে রিপ্লেস করে দিতে হবে দুধের সাথে। কি বললাম? যাদের চন্দ্র 4th হাউসে বসে নেই, যার যা জিনিসগুলো বললাম, যে গ্রহের যে বস্তু বললাম, সেই বস্তুটাকে রিপ্লেস করে দিতে হবে দুধের সঙ্গে। মানে জলের জায়গায় এখানে দুধ নেবো। যদি সূর্য যদি যেখানে আছে, যদি 6, 8, 12-তে থাকে, চন্দ্র মনে কর 4-এ নেই, আমি কি করবো? দুধের সাথে গুড়ের গুঁড়ো মিশিয়ে ঢেলে দেবো সূর্যের জন্য। মঙ্গলের জন্য গুড়ের গুঁড়ো প্লাস হানি মানে মধু মিশিয়ে ঢালবো। এইবার নেক্সট প্রশ্ন,
আসা উচিত ছিল, এলো না, খুব ভয় পেয়ে গেলাম। যাদের মনে করুন ষষ্ঠ অষ্টম বা দ্বাদশে চন্দ্র বসে আছে, তারা কোন বস্তু ঢালবে স্যার? 6-তে 8-এ 12-তে আছে চন্দ্র, দুধ সে ঢালবে, সে দুধ ঢালবে। এবং যদি ওই ঘরে আরো কোনো গ্রহ তার সাথে বসে থাকে, তার বস্তু ঢালবে। আর যদি একা বসে থাকে 6-8-12-তে চন্দ্র, শুধু দুধ ঢালবে, শুধু দুধ ঢালবে। এই কাজটা করলে কি হবে? এই যে কাজটা করতে বলা হচ্ছে, কি হবে তাদের? দীর্ঘদিন অনেক দিন ধরে কারোর কোর্টের কেস চলছে, কেস মিটে যাবে, এবছর তার কেস কমপ্লিট হয়ে যাবে, তার ফেভারে কেসটা কমপ্লিট হবে। অনেক দিন ধরে কেউ কোনো অসুস্থ আছে, সে অসুস্থতা ঠিক হয়ে যাবে তার। ব্যবসায় প্রচুর দিন ধরে লস খাচ্ছে কেউ, এটা খুব বড় জিনিস। বা চাকরিতে উন্নতি হচ্ছে না, প্রচন্ড ধারের বাঁধা চলে এসছে তার কাছে, তার শত্রু বেড়ে গেছে, এই ধরনের জায়গা। অনেকদিন ধরে বাচ্চা হচ্ছে না, সংসারে শান্তি নেই, এই সমস্ত বিদ্যায় বাঁধা, ম্যারেজ হচ্ছে না মেয়ের। এই কাজটা করলে সে বুঝতে পারবে যে কি তার ফল হচ্ছে। খুব ছোট্ট আকারে এই যে শ্রাবণ মাসটা চলছে 2024 সালে, চন্দ্রের ঘরে বসে থাকা অবস্থায় উপায়গুলো শুধু করতে হবে সোমবার দিন, হয় সকাল 6:30, নয় বিকেল 6:30। টাইমটা একদম মেনশন করে দিলাম, মানে সূর্যের আলোটা ফোটার টাইমে আর সূর্যের আলোটা নামার টাইমে, মানে দিনটা শুরু হচ্ছে অন হচ্ছে, অথবা রাতটা শুরু হচ্ছে অন। বুঝে গেল? হ্যালো, হ্যালো, এখানে একটা কোশ্চেন আছে। হ্যাঁ হ্যাঁ, বলো, কোশ্চেন আছে এখানে। হ্যাঁ বলো। বলছি যে মানে 6টায় মন্দিরে পৌঁছে তারপর 6:30টায় ঢালতে হবে, তাই তো? মানে 6:30টায় নিট ঢালতে হবে। 6:30 ঢালতে হবে, নিট, আচ্ছা। ঘরে হবে? যেখানে ইচ্ছা, শিবলিঙ্গ আচ্ছা। যেখানে আছে। এবার এবার আরেকটা প্রশ্ন আসবে, যাদের শিবলিঙ্গ নেই স্যার, তারা কি করবে? প্রশ্ন হতে পারে তো। কিচ্ছু করবে হ্যাঁ। না, সামনে পুকুর, ডোবা, নদী যা থাকবে তাতে ওই বস্তু দান করবে। এখন কেউ দুবাইতে বসে আছে, ওখানে কি শিব ঠাকুরের কি লিঙ্গ পাওয়া যাবে? পাওয়া যাবে না, না তো। না। তার সামনে ডোবা, পুকুর, কুয়ো যা আছে তার মধ্যে এই বস্তু দান করবে। আচ্ছা, এরা তো একে অপরের শত্রু, একটা গ্রহ, তা এরা মারামারি করবে না? এদের যত নেগেটিভ আছে চন্দ্র টানতে থাকবে, দিয়ে তোমাকে পজিটিভ করে দেবে। এইসব রেমেডিতে মাথা ঢোকাতে যাবে না। লাল কিতাবের এইসব ব্রহ্মাস্ত্র রেমেডিতে কেন দিচ্ছে, কি কারণে দিচ্ছে, মাথা ঢোকাতে যাবে না, এগুলোকে ডিকোড করতে যেও না বাবা। তুমি যেটা জানতে পেরেছো, তুমি নিজেকে ভাগ্যবান মনে করো। প্রত্যেক বছর শ্রাবণ মাসে আমি রেমেডি চেঞ্জ করি, এই রেমেডিটা করো এবং নিজের ক্লায়েন্টকে দাও। কারণ গ্রহের যেমন ট্রানজিট আছে, ওখানে যার যার যা প্রবলেম আছে, এগুলো টুক করে সেরে যাবে। এগুলো এমন কোনো জিনিস নয়। বারবার করে লাস্টের দিকের গুলো শুনে নে। আরেকবার বলে দিচ্ছি, সূর্যের বস্তু হচ্ছে গুড়। হলুদ গুড় হতে পারে, যে কোনো গুড় হতে পারে, কিন্তু মঙ্গলের জন্য লাল গুড় লাগে। কিন্তু লাল গুড় তো পাবি না খুঁজে, লাল গুড়ের গুঁড়ো পাবি কোথা থেকে খুঁজে? আর পাটালি গুড়, হ্যাঁ, ওই বাদামি কালারের গুড় নয় মঙ্গলের জন্য। তো লাল যেহেতু পাবি না, তার জন্য কি বললাম, গুড়ের গুঁড়ো নাও, তার সাথে কি মেশাও, মধু মিশিয়ে নাও মঙ্গলের জন্য। বুধের জন্য বেলপাতা, সব থেকে ইজি। বৃহস্পতির জন্য হলুদ, কিন্তু বৃহস্পতির হলুদ গুঁড়ো জলে দেবার পরও একটাই মাথার মধ্যে ঢুকিয়ে রাখতে হবে, হলুদ শিবকে দেওয়া যায় না। সেই কারণে চোখটাকে বুঝে ঢালতে হবে জলটা। কন্ডিশন গুলোকে বারবার রিপিট করে দিচ্ছি। শুক্র আমার যেমন 8 নম্বর ঘরে বসে আছে, মঙ্গল 12 নম্বর ঘরে বসে আছে, ভালো কথা। চন্দ্র সপ্তম স্থানে বসে আছে, তো সপ্তম স্থানের জন্য আমি দুধ তো ঢালিয়েছি। সপ্তম স্থানের চন্দ্রের জন্য আমি দুধ তো ঢালবো না, কারণ আমাকে 6, 8, 12 কাজ করতে হবে। 6 আমার কোনো গ্রহ নেই, কেটে ফেলো জায়গাটা। 8-এ কে আছে? ভেনাস আছে আমার। ভেনাস যেহেতু 8-এ আছে, তাহলে আমি ভেনাসের জন্য প্রথমে একটা পাত্রে জল নেবো, কারণ আলাদা আলাদা করতে হবে। জলের মধ্যে চিনি মেশাবো বা চিনির গুঁড়ো মেশাবো, ঢাললাম শিবের মাথায়, হয় 6:30 সকালবেলা উঠে, আর নয় 6:30 বিকেল বেলা। হলো। নেক্সট কি, মঙ্গল বসে আছে আমার 12th হাউসে। তো মঙ্গল যদি 12th হাউসে বসে থাকে, আমি এবার মঙ্গলের কাজটা করব। কি করব? আমি টুক করে মধু নেবো, গুড়ের গুঁড়ো নেবো, জলে মেশাবো, আবার ঢালবো শিবের মাথায়। দুটো কাজ আমায় করতে হবে। আমার ক্ষেত্রে ভালো জিনিস কি, সোমবার দিন টুক করে তাড়াতাড়ি উঠে পড়ো, সকালবেলা মঙ্গলের কাজটা করে নেবো, রাত্রির বেলা
শুক্রের কাজটা করে নেবো, আমার ওই দিন দুটো কাজই হয়ে গেল, বা আমি একবারেও করতে পারি দুটো। কিন্তু যখন এরা একসাথে বসবে তখন মালগুলোকে মিশিয়ে নিতে হবে। মনে কর মঙ্গল শুক্র একসাথে 8 হাউসে বসে আছে, বা 4-5টা গ্রহ একসাথে বসে আছে, মাথায় শুধু এটা রাখবি, চন্দ্র চতুর্থ হাউসে কারোর আছে যদি থাকে জল দিয়ে জিনিসগুলো দিতে হবে, চতুর্থতে না থাকলে দুধ দিয়ে জিনিসটা রিপ্লেস হবে, কিন্তু মালগুলো একই থাকবে, বস্তুগুলো কোনো চেঞ্জেস হবে না। 2 নম্বর খুব আর স্যার ভালো। একটা প্রশ্ন আছে, হ্যাঁ বল। ওই যে 6 8 12 যদি খালি থাকে 6 আর 12 তাহলে ইউজ খালি হবে না থাকলে, কিছু? 6 আর 12 খালি আজ অব্দি যদি কারোর থাকে সে তো ভাগ্যবান হয়ে যাবে। আচ্ছা, সে তো নিশ্চয়ই, সে তো নিশ্চয়ই। সে তো ভগবান, তাহলে তারা পৃথিবীতে থাকার দরকার নেই, সে হেভেনে আছে। এই প্রশ্নটাই ভুলভাল প্রশ্ন, সে তো সবকিছুর ঊর্ধ্বে উঠে গেছে, তার শত্রু নেই, তার ঋণ নেই, তার কি বলবো রোগ নেই, তার মোক্ষ নেই, তার কোনো দুঃখ নেই, তার লিটিগেশন নেই, সে কে? সে তো পরমাত্মা। মানে রামচন্দ্রের ওদের যদি আমি ছক খুলে দেখাই, ভগবান শ্রীরামের, ওনারও এই সৌভাগ্য হয়নি 6 আর 12তে কেউ, শ্রীকৃষ্ণের 6 আর 12তে কেউ নেই, এরকম সৌভাগ্য হয়। দেখিয়ে দেবো, দেখিয়ে দিই দাঁড়া। হ্যাঁ, এটা দেখানোর দরকার আছে, এমন একটা প্রশ্ন জিজ্ঞাসা করেছিস ভাই, মানে মাথাটা চাং করে উঠে গেল। 6 আর 12তে কোন, আরে ভাই হয় 6তে থাকবে, নয় 8-এ থাকবে, নয় 12 থাকবে, তার মধ্যে 6তে যত কম গ্রহ থাকে সেটাই ভালো। দাঁড়া দাঁড়া, দেখ, যাকে নিয়ে ভাবছিলিস, এই যে শ্রীরামচন্দ্রের খোলা আছে, তাহলে এই ভাগ্য নিয়ে আসতে হবে, জন্মাতে হবে। না, আমি একটা পলিটিশিয়ানে দেখছিলাম, ইন্ডিয়ানই পলিটিশিয়ান, আমার মনে পড়ছে না। বলতো ভাই 6 আর 12তে বলতো ভাই কে আছে, কি নাম? নরেন্দ্র মোদী? আরে না, অপোজিশন একটা লিডার, আমার মনে পড়ছে না অপোজিশন কোন পার্টি, আমি একটা পার্টিটা নাম বললে পড়লেই তো আমি সাথে সাথে মারলেই তো বেরিয়ে আসবে, সেটা কথা না। আমার মনে পড়ছে না, আমি দেখেছিলাম এই 3টে ঘরই খালি। আমি এই বলছি তো বাহ, এই বেশ জায়গায় পেয়ে গেছি, ভালো। এই যে দাঁড়া 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 দাঁড়া। এই দেখ রাবণের কুণ্ডলী দেখ রে, এটা হচ্ছে রাবণের কুণ্ডলী, দেখে রাখ। যার দয়া লাল কিতাব পড়ছিস তার কুণ্ডলীটা দেখে রাখ। রাবণের সাথে কেউ জিততে পারতো না, কিছুক্ষণ আগে কি বললাম, মার্স যদি কারোর 6 নম্বর ঘরে বসে থাকে শত্রুকে পিটিয়ে মেরে দেবে। রাবণ মূল্য কিসের জন্য? যাদের চতুর্থ স্থানে এবং দশম স্থানে ভেনাস থাকে, লাল কিতাব নিশানিয়ান কি বলে গেছে, সে মাল্টিপল রমণীর সাথে ঘুরে বেড়াবে, তার চরিত্র একদম টায় টায় ফিস। নিশানিয়াতে বলেছে এই কথাটা। এবং হ্যাঁ, এটা বলেছে, বউ ভক্ত বলেছে। হ্যাঁ, এবং তার সাথে গঙ্গাধরীকে খুবই ইয়ে করতো ভাই। আরে বউ ছাড়াও তো ভক্ত ছিল উনি, উনি ভক্ত ছিলেন। আবার দেখ, কোন ছেলের যদি 12 নম্বরে চন্দ্র থাকে সে কেমন হবে, মন মানসিকতা কেমন হবে তার। কিছুক্ষণ আগেই পড়ালাম, এই জন্যই তো পড়ানোর জিনিসটা। চন্দ্র যখন 12 নম্বর ঘরে থাকবে তখন সে ধনী তো হবেই, তার সাথে কামের ক্ষেত্রে আমি বললাম খেলা হবে, খেলা হবে করে বোঝালাম, সে খেলতে খুব ভালোবাসবে, দিদির খেলা হবে তার ক্ষেত্রে। দেখো রাবণ বাবু খেলতো, দেখেছো, রাবণ খেলতো। রাজা কেন হয়েছে বলতো? সান উইথ গুরু, তাও আবার পঞ্চমে। রাজা হতে গেলে দেখেছো, পঞ্চম রাশি, মানে সিংহ রাশির ভাগ্যোদয়ে সূর্য বসে আছে জুপিটারকে নিয়ে, কে মারে রে ওকে? কার ক্ষমতা আছে মারার? 10 নম্বর ঐশ্বর্যের ঘরে ভেনাস বসে আছে, রাহু 5th হাউসে ডিপোজিটেড, মানে যে পুত্র দেবে মারাত্মক তার এফেক্ট হবে। কারণ রাহুর নিশানি আমি আজকে যেটা পড়েছি সেখানে বলে দিয়েছি, রাহুর এ টু জেডে 1 5 9-তে যাদের রাহু থাকবে রাজযোগ তৈরি করে দেবে তার। কারণ 1 নম্বর হাউস সব সময় সাপোর্ট পায় 5 নম্বর হাউসের থেকে। এই জুপিটার এবং সান, রাহু এমন একটা গ্রহ
রাহু আবার আমার দেখবি ভিডিওতে পরিষ্কার বলা আছে আজকে, রাহু ভালো লোকের ভালোটা টানে, সে ভালো হয়ে যায়। আর যদি খারাপ গ্রহ থাকে তার খারাপটা টেনে খারাপ করে দেবে নিজেকে আরো। ওখানে কে বসেছিল? সূর্য আর জুপিটার বসেছিল, দুজনের মিলিত ভালো ফল ও ফিফথ হাউসে দিয়ে দিল। শনি বসে যে তৃতীয় ভাবে, ভাইয়ের সাথে প্রবলেম ছিল রাবণের, শোনা, ভাইয়ের সাথে প্রবলেম ছিল। হ্যাঁ হ্যাঁ ছিল, হ্যাঁ, 100% ছিল। শনির সাথে কি হলো, ভাই হ্যাঁ 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 নষ্ট হয়ে গেল তো। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ? এই একটা জিনিস, এই লাল কিতাব মারাত্মক জিনিস বাবা। 11th ভাবে কেতু, কেতু কি করে মানুষকে বৈরাগ্য দেয়। রাবণ অনেকবার, এবং উনি যে বড় ধার্মিক ছিলেন সব থেকে বড় প্রমাণ হচ্ছে জুপিটারের পজিশন, বিশাল বড় ধার্মিক ছিলেন। জুপিটার দেখ পুরুষদের ক্ষেত্রে যদি ফার্স্ট হাউসে বসে থাকে কি মানে, আমি তো দিয়েছি তো, একটু দেখো তো। বিদ্বান, বিদ্বান, ধার্মিক, বানাবেই বানাবে, দেখ দিয়েছি। কেতু কোথায় বসেছিল রাবণের? একাদশ ভাবে। তো কেতু একাদশ ভাবে কি করে? ধনী তৈরি করে। এই যে রাবণ ধনী ছিল না ঘিবিড়ি ছিল? মারাত্মক ধনী ছিল। ভেনাস দশম ভাবে বসে আছে, রাবণ কি ছিল দেখ এখানে, তুই যে বললি মোটামুটি, আরে সব এই ছকের হ্যাঁ মধ্যে। ভেনাস দেখ, ভেনাস কি সম্পত্তিবান তৈরি করে দশম ভাবে বসে, হয়ে গেল, মিলছে। দশম ভাবের ভেনাস কি করে? ভেনাস ভাবে ভেনাস বসলে ও লিকুইড ক্যাশ প্রচুর আসে, লিকুইড ক্যাশ তোর প্রফেশন থেকেই আসবে তাই না? সম্পত্তিবান, আরে ভাই বাংলা এটাই তোর, তোকে তো আমি ছক দেখে দেখে বলছি রাবণের। এবার বলছে ষষ্ঠ ভাবে মঙ্গল, শত্রু ওর সাথে জিততে পারতো না, ষষ্ঠ ভাবে মঙ্গল চলে আয়, মঙ্গল 6 নম্বরে, শত্রুর নাশ ষষ্ঠ ভাবে করতে মঙ্গল, হবে। ষষ্ঠ ভাবে মঙ্গল বসেছে ঠিক আছে, আর ষষ্ঠ ভাগে যদি মঙ্গল বসে, হ্যাঁ মানে কোর্ট কেস জিতে যাবে কি নাকি না জিততে শত্রুর পারবে না, বা নাশ, কম্পিটিশন। সব জায়গা থেকে জিতে বেরিয়ে যাবে। আর রাহু বসলেও তো কম্পিটিশনে জিতবে হিসাব মতো, হুম, এই তো যে, শত্রু থেকে জিতবে। এই যে শত্রু জয়ী, শনির ক্ষেত্রেও জয়ী, রাহু সবল, সবল কারণ শনি রাহু সবাই তো এখানে বলবান, তো এই তো লেখা আছে, সব এখানে খেলা হবে। এই ছকটা দেখলে 60% জ্যোতিষবিদ্যা কমপ্লিট, শুধু ছেলে মেয়েটাকে ভাগ করে নিতে হবে। রাহু ফিফথ হাউসে, পর রাহু কি বলছে ফিফথ হাউসে, রাহু, রাহু কি বলছে ফিফথ হাউসে থাকলে? কুখ্যাতি। রাবণের কি সুখ্যাতি ছিল না কুখ্যাতি ছিল বাবু? রাবণকে কি চোখে দেখা হয় এত বিদ্যা নেওয়া সত্ত্বেও? কুখ্যাতি। কুখ্যাতি ছিল। ছক মিলছে স্যার। হ্যাঁ 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 থার্ড হাউসে শনি, শনি থার্ড হাউসে কি করে? বীর তৈরি, পরাক্রমী তৈরি করে। রাবণ পরাক্রমী ছিল। হ্যাঁ। পয়েন্ট টু পয়েন্ট মিলে যাবে। শোনো, বৈদিকের খুব সোজা, বৈদিকে কি বইগুলো লিখে গেছে, অসুবিধা নেই। লাল কিতাব কেন শক্ত একটা জিনিস আজকে বলে দিচ্ছি, লাল কিতাবের ভালো মেন্টার নেই, সবাই পয়সার পেছনে দৌড়চ্ছে। পুরো লাল কিতাব, এই যে এন্টায়ার তোরা যা যা পড়েছিস বা এখনো যা যা পড়াচ্ছি লাল কিতাবে, এখনো অনেক জিনিস বাকি আছে, প্রচুর জিনিস বাকি আছে, সব জিনিস আমি শেখাবো। মানে এরপর লাল কিতাবের তোদেরকে আর কারোর কাছে কোনোদিনও ক্লাস করতে হবে না লাল কিতাব সম্বন্ধে। এবার চলে আয়, শনি দেখে নিয়েছিস, মার্কারি ইন সেকেন্ড হাউস, মার্কারি সেকেন্ড হাউসে কি ফল দেয় ভাই দেখো, এগুলো দেখবি মেলাবি। মার্কারি সেকেন্ড হাউস মানুষকে ধনবান গুণবান তৈরি করে। রাবণ তো সত্যি ধনী ছিলেন, গুণী ছিলেন। সূর্য তাকে কি তৈরি করেছে ফার্স্ট হাউসে বসে? বীর। আর বৃহস্পতি কি তৈরি করেছে? বিদ্যা। পুরো রাবণের ক্যারেক্টারিস্টিক্স চলে এলো। এবার রাবণের চরিত্রের ফলনটা কোথায় হলো? শুক্র বসে আছে দশম ঘরে। শুক্র দশম ঘরে বসলে পত্নী প্রথা হয়, কিন্তু প্রবলেম তার থাকবে। এবার শ্রী রামচন্দ্রকে একটু দেখে নাও, আমি বলেছিলাম 6, 8, 12তে যার কেউ থাকবে না সে ভগবান হয়ে যাবে। এই দেখো ভগবান 6তেও নেই, 8এও নেই, 12তেও নেই, 6তেও নেই, 8এও নেই, 12তেও নেই। দাঁড়া আরেকটা ছক খুলি, এটা পরিষ্কার আসি, রামের একটা ভালো ইংরাজি দেওয়া ছক খুলি, আর ভালো মতো বুঝতে পারবি। দাঁড়া,
রামের তো দেখে নিলাম, দেখি কৃষ্ণরটা দেখি, কৃষ্ণার কুণ্ডলীটা দেখে নি, শ্রীকৃষ্ণের কি কুণ্ডলী আছে। আমি এটা বলেছিলাম, দেখ এবার। আহ, বাহ, এবার মেলাবো, হ্যাঁ। শ্রীকৃষ্ণের কুণ্ডলীটা হচ্ছে, প্রথম হাউসে কে আছে? চন্দ্র। চলো শ্রীকৃষ্ণের কুণ্ডলীটা মেলাই। কান্তিযুক্ত ব্যক্তি, কান্তি মানে কি? ফ্রিডম ফাইটার, কান্তি নিয়ে আসবে। শ্রীকৃষ্ণ কান্তি আনেনি, কংসের কারাগার থেকে সবাইকে মুক্তদান করেছিল। শ্রীকৃষ্ণের ক্যারেক্টার রেডি হচ্ছে, এবার দেখো। সেকেন্ড হাউস ফাঁকা, থার্ড হাউসে জুপিটার। থার্ড হাউসে জুপিটার কি দিয়েছে শ্রীকৃষ্ণকে? পাপী বলে অনেকে, শ্রীকৃষ্ণকে পাপী বলে। শ্রীকৃষ্ণকে প্রচুর পাপ কাজ করতে হয়েছে লাইফে। বৃন্দাবনে এতগুলো মেয়ের সাথে ষষ্ঠী নষ্টি করলেন উনি, করে ওখান থেকে হ্যাঁ, হ্যাঁ। এত বড় মহাভারতের যুদ্ধ, এত বড় মহাভারতের যুদ্ধ উনি একাই করিয়ে ফেললেন। মানুষকে পাপী তৈরি করে বৃহস্পতি থার্ড হাউসে। দেখো এবার মিলে যাবে, কৃষ্ণের ক্যারেক্টার কেমন মিলবে। শুক্র, এই যে আবার শ্রীকৃষ্ণর চরিত্র, চতুর্থ হাউসে শুক্র, বহু রমণীতে পীড়িত, একাধিক বউ, একাধিক প্রেম। সান, মাতৃর সাথে সম্পর্ক খারাপ, মায়ের থেকে অনেক দূরে পাঠিয়ে দিল, নিজের যে জন্মদাত্রী মা, কেন চন্দ্র জ্বলে গেল এখানে। মিলিয়ে নাও, ছক সামনে খোলা, পঞ্চম ঘরে মার্কারি। শ্রীকৃষ্ণ বহু পুত্র যুক্ত ছিল, দেখো পঞ্চম ঘরে মার্কারি কি বলছে? অল্প পুত্র, তিনটে সন্তান ছিল, আগেকার দিনে তো লোকের অনেক হতো। অল্প পুত্র, ওই তোর সাম ছিল, প্রদ্যুম্ন ছিল, আর একজন ছিল না, তিনটে ছেলে ছিল শ্রীকৃষ্ণ, আমার যতদূর মনে আছে। শ্রীকৃষ্ণের প্রদ্যুম্ন ছিল, সাম ছিল, সামের জন্য তো ধ্বংস হয়ে গেল। এবার দেখো স্যাটার্ন প্লাস রাহু, স্যাটার্নের কাজ কি, রাহুর কাজ কি? চুপ করে টেনে নেয়, চুপ করে টেনে নেয়। আর রাহু আর স্যাটার্ন যখন একসাথে বসে তখন কি যোগ তৈরি করে জানো? ষষ্ঠ ভাবে বসে আছে রাহু এবং স্যাটার্ন, এদের সাথে আজ অব্দি কেউ যুদ্ধে জিততে পারেনি, পিশাচ যোগের সৃষ্টি হয়ে গেছিল। ষষ্ঠ ভাবে শত্রুজয়ী ছিলেন, রাহু সবল ছিলেন, কিন্তু পিশাচ যোগ সৃষ্টি হয়ে গেছিল ষষ্ঠ ভাবে থাকার জন্য। আট নয় খালি, মার্স বসে আছে নাইন্থ হাউস। নাইন্থ হাউসে মার্স কি করে মানুষকে? মঙ্গল নবম ভাব, মঙ্গল নবম ভাব, মঙ্গল মঙ্গল পাপ কর্মী, ভগবানকেও পাপ করতে হয়। কি বলেছিল? যে কোন পাপীকে যদি আমাকে যদি কষ্ট দিতে হয়, তাহলে আমাকে পাপ কর্মটা নিজেকে করতে হবে। যেগুলো করেছিলেন সেগুলো কি সবই উনি ঠিক কাজ করেছিলেন? যদি একদম যদি মহাভারতের বিচারটা করা হয়, কর্ণ আছে পরিষ্কার বুদ্ধি দিয়ে গেছে একে এইভাবে মারো, এগুলো তো পাপ কর্ম, হ্যাঁ তারা পাপী ছিল। তা আপনিও কোনো দুধের ধুলাউড়ের মানুষ ছিলেন না কেন? আপনি, উনি তো বলেই দিয়েছেন জসমিন দেশ ও যদাচার, মানে যখন তোমাকে ধর্মের উপর কোনো জিনিস আসবে, কারণ খলকে খলই কাটতে পারে, পাপীকে পাপই কাটতে পারে। হয়ে গেল কেতু 12 নম্বর হাউসে। এবার দেখ রাহু কেতু থাকলে বলে কি 12 নম্বর হাউসে কেতু উচ্চে থাকে, আর 6 নম্বর হাউসে রাহু উচ্চে থাকে। নিজের যেখানে জন্ম, জন্মস্থান থেকে অনেক দূরে কৃষ্ণ পালিয়ে গেছিল। কেন পালিয়ে গেছিল মনে আছে? জরাসন্ধ আক্রমণ করতো মথুরাতে, বারবার বারবার আক্রমণ করতো, সেই জন্য কৃষ্ণ পালিয়ে গেল ওখান থেকে। ওখান থেকে পালিয়ে কোথায় চলে গেল? দুয়ারিকা, গুজরাট পালিয়ে গেল। কোথায় মথুরা, উত্তরপ্রদেশ, আর কোথায় গুজরাট ভাই? 400 কিলোমিটার, 500 কিলোমিটার, 1000 কিলোমিটার ডিস্টেন্সে পালিয়ে গেল। ভগবানের লাইফে নেই, শ্রী রামচন্দ্র তো মর্যাদা পুরুষোত্তম, তার 6, 8, 12তে কিছু না থাকতেই পারে, শ্রী রামচন্দ্রের কোনো দোষ নেই। উনি লাইফে এতজন স্ত্রী নিয়ে করেননি। এবার রামচন্দ্রের এটা খোল, বুঝতে পারবি যে উনি আর কত মানে পত্নী নিষ্ঠা ছিলেন, বা একপত্নী প্রথা ছিলেন তো উনি। তো দেখ ওনার একই ভগবানের কুণ্ডলিতে কত চেঞ্জেস, মানে না, একই অঙ্গে কত রূপ, একই অঙ্গে ভগবানের কত রূপ, দেখ। বাবা, এরা ছবিটা দেখতে চাইছি,
একটা ভালো ছবি দাঁড়া, এখানে যে ইংরেজিতে থাকলে খুব ভালো হবে। পেয়ে গেছি, চলো দেখো, এটা কৃষ্ণের, এটা রামা বলে চালাচ্ছে, এই তো, এইটা কার, লর্ড রামা কুণ্ডলী, এই তো, তারও 6, 8, 12-তে মাল আছে। ওটা ভুল ছিল, আমি ওই জন্যই দেখেছি, আমার কোনো একটা খটকা লেগেছে ওইখানটায়, লর্ড রামা কুণ্ডলী, এই তো। জুপিটার এবং চন্দ্র দুজন বসে আছে কোথায়, কোথায় বসে আছে? ফার্স্ট হাউসে, রামের ক্ষেত্রে, রামের ক্ষেত্রে ফার্স্ট হাউসে বসে আছে। এটা রামের কুণ্ডলী তো বাবা, হ্যাঁ রামের কুণ্ডলী, ঠিক আছে, মিলিয়ে নিলাম। জুপিটার চন্দ্র বসে থাকলে কি হবে? ফার্স্ট হাউসে কান্তিযুক্ত ছিলেন, বিদ্বান ছিলেন, রাম যথেষ্ট বিদ্বান ছিলেন। এটা কৃষ্ণর, ওই জন্যই ভাবছি ভুল আসছে। এটা আরে বাবা, হ্যাঁ লর্ড রাম, এটা দেখ, জুপিটার প্লাস মুন, এটা লর্ড রামের, ঠিক আছে। স্যাটার্ন ইন ফোর্থ হাউস, শনিকে দেখ, চতুর্থ ভাবে শনি, দুঃখী ছিলেন, বনবাসে পাঠিয়েছিল এই শনি ওনাকে, দুঃখ কে দেয়? হুম হুম তার হুম হুম বাড়ির হুম। চতুর্থ ভাব থেকে তার অ্যাসেট, তার গাড়ি, সব তো নিজের বাহন সুখ সব ছন্দ সুখ স্বাচ্ছন্দ্য ছেড়ে তাকে 14 বছর বনবাসে যেতে হয়েছিল, কত বড় রাজা। মিলেই যাবে। 6 নম্বর ঘরে রাহু, 12 নম্বর ঘরে কেতু, ভগবানকে পর্যন্ত দূরে পাঠিয়ে দিয়েছে, কোথায় অযোধ্যা, কোথায় লঙ্কা, কোথায় উত্তরপ্রদেশ, আর কোথায় ভাই শ্রীলঙ্কা। বোঝা গেল? যুদ্ধ করাটাও তো কর্মের মধ্যে পড়ে। কি বলে, যখন হ্যাঁ হ্যাঁ। 6 নম্বর ঘরে রাহু, 12 নম্বর ঘরে কেতু থাকে, বা কেতু 6 নম্বরে, 12 নম্বরে রাহু থাকে, বলে নিজের ঘরের বাইরে গিয়ে তোমরা কাজ করো, কর্ম করো। মার্স 7 নম্বর ঘরে, উনি মাঙ্গলিক ছিলেন, 7 নম্বর ঘরে ওনার মার্স রয়েছে, উনি মাঙ্গলিক ছিলেন না, প্রভু রাম মাঙ্গলিক ছিলেন, সপ্তম ঘরে মাঙ্গলিক উনি। তো সপ্তম হাউসের মঙ্গলের জন্য কি কষ্ট পেয়েছেন দেখো, ওনার স্ত্রী নাশ হয়ে গেছিল, সীতা দেবী মাটিতে চলে গেছিলেন, নিতে পেরেছিলেন, সীতার সাথে কতদিন ঘর করতে পেরেছেন উনি ওনার লাইফে? এই যে স্ত্রী নাশ, পরিষ্কার লেখা আছে, চিচিং ফাঁক। এইবার 9, 8-এ কেউ নেই, 9 নম্বরে সান আবার ভেনাস, দুটো বিপরীত মুখী গ্রহ। এবার সান ভেনাস কি দিয়েছে দেখো, 9 নম্বরে সান দিয়েছে ভাগ্য, ভালো কথা, ভাগ্যস্থানে দুষ্টমতি, আচ্ছা, সান দিয়েছে দুষ্টু বুদ্ধি, আর ভেনাস কি দিয়েছে একটু দেখে নাও, শুক্র দিয়েছে 9 নম্বরে তপস্বী। রামের দুষ্টুমতি কেন বলেছে? পরের কথায় রামচন্দ্র নিজের বউকে তার মতিজ্ঞানে ভুল হয়ে গেছিল তো, এই জন্য বলে কোনো ভালো গ্রহ যখন কোনো খারাপের সাথে বসে না, অতিরিক্ত বিদ্বান, সূর্য তো বিদ্যান বস্তু, আর ভেনাস হচ্ছে হেভি চালাক গ্রহ। লোকে এসে বললো অতদিন ছিল বলো, সীতা কি পবিত্র, সীতা কি পবিত্র, অগ্নি পরীক্ষা দাও। এবং আরেকটা বড় জিনিস তোরা লক্ষ্য করিসনি, রাম ভগবানের প্রত্যেকটা ঘর কিন্তু একটি, কেন্দ্রের 4টে গ্রহ 4টে জায়গায় বসে আছে, দেখ ভালো করে, মারাত্মক যোগ। মার্কারি ইন 10th হাউস, কি ফল দেয় মার্কারি 10 নম্বর ঘরে? 10 নম্বরে মার্কারি ফল কি দিচ্ছে? কীর্তিমান, উনি তো কীর্তিমানই ছিলেন, রামের কীর্তি তো আজ অব্দি, রামের কীর্তি চলছে, এবং যতদিন পৃথিবী থাকবে ততদিন চলবে। আর কেতু 12th হাউসে কি দেয় দেখে নাও, দুজন ব্যক্তির সংস্পর্শ লাভ করেছে। কারণ আমরা যদি ফলো করে, আমাদের কাছে যে রামায়ণটা পাঠ করানো হয় তাতে রামের শুধু ভালো গুণগুলো বলা হয়, খারাপ গুণগুলো বলা হয় না। ভগবানের মধ্যেও সমস্যা থাকে। ওই যে তুই কথাটা বললি, মনুষ্য হিসাবে কাউকে যদি জন্মগ্রহণ করতে হয়, তার 6, 8, 12 এই 3টে ঘরে কেউ না কেউ বসে থাকবে, সে ভালো থাকুক খারাপ থাকুক, কেউ না কেউ থাকবে। আমার সন্দেহ হলো বলে আমি ছকটাকে করে দিলাম, মানে কাটলাম। তো মোটামুটি যে ছকটা দিয়েছি ওটা থেকে বিচার করা যাবে কারো? হ্যাঁ, আছিস না? সব ঘুমিয়ে পড়েছিস, দেখি আছিস কিনা, না আছিস দেখছি, যাক ভালো।
তা আজকে ক্লাসটা ইন্টারেস্টিং লাগলো? চল, অনেকটা দেরি হয়ে গেল, এর পরের দিন আবার ক্লাস করাবো আরেকটা। তো আজকে যেগুলো বললাম অতি অবশ্যই সেগুলোকে নিজেদের বিচারের ক্ষেত্রে বা এর ক্ষেত্রে কাজে লাগাবি। আর ওইভাবে দু চারটে বিচার করে দেখ, কোনো কনফিউশন হলে আমায় বলবি। চলো, আজকের ক্লাসটা এইখানেই আমি টপিকটাকে বন্ধ করছি। চল।